মাথায় কি মেয়ে দেখেছি কত যে বিহা হয়নি তো বুঝে ঘুরে ঘুরে মরি রাত দিনে ওহো বিহা করব কেমনে ভাবি বসে আনমনে কপালে কি যে আছে কে জানে রাস্তাঘাটে কত যে আমি কারেন্ট চলে গেছে নাকি মেয়ে দেখেছি প্রতিদিনই আসসালামু আলাইকুম বিয়া করবো না লজ্জা লাগে আপনারা সবাই কেমন আছেন ভালো আমি কেমন আছি আপনারা জিজ্ঞেস করবেন না কেমন আর থাকা রে ভাই যার জীবনে একটা প্রেম নাই ভালোবাসা নাই বউ নাই বিয়ে নাই তার আবার ভালো থাকা তো আমি বললাম ভাই বউ পাগল লিখুন বুঝেছেন মানে এটা কিন্তু আমার বাপ মার দেওয়া নাম লয় আমার বাপ মার দেওয়া নাম হচ্ছে লিখুন আর আমি এই যে বিয়া করার লাগে বউ দেখতে দেখতে 100 উপর বউ দেখে ফেলেছি তারপরও বিয়া হয়নি বুঝেছেন আর এই কারণে এই পাড়া প্রতিবেশী আমাকে আদর করে সহায়ক করে বহু পাগল লিখন খেয়ে থাকে যাই হোক এক বন্ধুকে বলছি যে আচ্ছা দোস্ত কয়া তো ওই বিয়া করতে যাবো তো তো প্রেম করে বিয়া করা ভালো না পছন্দ করে বিয়া করা ভালো আরে বোকা প্রেম করে বিয়া করলে তো নিজের প্রেমিকাকে বিয়া করতে হয় আর পছন্দ করে বিয়া করলে অন্যের প্রেমিকাকে বিয়া করতে হবে ভাবলো যে তার নিজের জীবনে তার প্রেম টেম হলো না তো ওই অন্যের প্রেমিকাকে একটা পছন্দ টছন্দ করে বিয়া করি এক ভাই বউ দেখতে গেছি বুঝলেন তো বউ দেখতে যে চুপচাপ বসে আছে তো ওই বহু সদস্য আর কি শালিকাও ঢুকলো তো দেখাই মনে হলো যে এখন তো সবকিছুর সাথে ফ্রি চলছে তো এটা আবার বহুর সাথে শালি ফিরে দিবে নাকি সব বসলো তো বউ শালিকাকে বলছি আচ্ছা ওই আচ্ছা ওই তোমার বোনের কি কি গুণ আছে একটু কও তো এই দেখেন ভাই আমার বোনের চোখ দুটা একবারে পুরাই ডুগি তবলার মতো বুঝেছেন আর এই যে নাকটা দেখছেন একদম বাঁশির মতো বাঁশি আর কান দুটা দেখেছেন একদম পুরা করতালের মতো বুঝেছেন করতাল আর ওই যে ঠোঁট দুটা দেখেন ঠোঁট দুটা একদম হারমোনিয়ার মতো এটা মায়া না বাদ্যযন্ত্র মায়ের যাই হোক আচ্ছা ঠিক আছে সবকিছু তো ঠিক আছে তো এই একটু আগে যে ঘরের ভিতর থেকে ঢোলের আওয়াজ হচ্ছিল কি যে কয়েন না আপাতত তখন আমার সাথে কথা কছিল একবার ভাবেন ভাই এই কি কণ্ঠ মারি সেই মেয়েকে যদি বিয়ে করা যায় তাহলে মানে তো ওই যে রাতের বেলায় যদি ফুসুর ফুসুর করেও কিছু কয় তো সারা পাড়ার মধ্যে তো ঘুম ভেঙে যাবে জি ভাই এই মেয়েকে বিয়ে করা হলো না চলে গেল আরেক বাড়ি তো আরেক বাড়ি যে বসে আছি চুপচাপ চখমে ভাই বুঝলেন যেমন দেখতে সাদা তেমন ফসা আর নাক কানতে শুরু করে ব্যাপক সুন্দর মানে একবারে ফিটেস মেয়ে যাকে কয় ফিটেস বুঝেছেন হ্যাঁ হ্যাঁ ফিটেস তো যাই হোক আচ্ছা ঠিক আছে তোমার সবই তো সুন্দর তো একটু মাথার চুলটা দেখি মাথার চুলটা দেখে বলছি ও বাবা মাথার চুলটা তো দেখছি আরো সুন্দর তখন ছুরি কি কইছে জানে টাটু তেল দিনি তেল দিলে আরো টু 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 টুন্ড লাগতো মানে কোন সময় যদি একবার আমাকে আই লাভ ইউ কয়ে তো আই পড়ে থাকবে এখানে লাভ যাবে চাবায় নগন আর ইউকে তো নাটক থেকে ঢুড়ে আসতে হয়েছে যাই হোক ভাই এই বাড়িতে বিয়া করা হলো না তো ওই একবার এক ঘটক আমার বিয়ার প্রস্তাব লেছিল বুঝলেন ওই যে ছুরি কি জানে নামটা জি আরে ওই তো মনে পড়ে না আরে কাফরিনা কাইট তো ওই কাফরিনা কাইটের সাথে আর বিয়ার প্রস্তাব লেছিল তো আমি কিন্তু না করে দিয়েছিল কহেন দোকানে আরে ছুরি এত সাদা যে রাতের বেলায় যদি লাইট বন্ধ করে শুধু না তো সারা গছে জোনা খেয়ে থাকবে জি তো জামা কাপড় কই থাকবে তো কোন যে ঘটক কইছে চাচা বয়স তো অনেক হলো এবার অন্তত পক্ষে বিয়া সাথেটা করে ফেলো আরে চাচা কি যে কহেন না এই এখনো যদি রাজশাহী কলেজের সামনে দিয়ে হাঁটি তো মেয়েরা পিছনে পিছনে ঘুরে বুঝেছে এমনি কি ঘুরে মাথার পাকা চুল খেলা তোলা লাগে আরেক বাড়িতে মেয়ে দেখতে গেছি ভাই তো মেয়ে দেখতে যা চুপচাপ বসে আছি মনে করেন
তো এক পর্যায়ে শ্বশুর ফাদার কইলো যে আচ্ছা যাও তোমরা একটু পাশের ঘরে যাও, নিজেদের মধ্যে পার্সোনাল ব্যাপারটা একটু আলাপ আলোচনা করে আসো। ছুটি গেলে গেছি ভাই পার্সোনাল ঘরে, আমি আর ও ছাড়া কিন্তু কেউই নাই। তো যা খুব লজ্জা লজ্জা ভাব করে কইছি, আচ্ছা একটা কথা কব কিন্তু খুব লজ্জা লাগছে, কি করে কই কব তো? হ্যাঁ বলোই নাকি? না মানে ওই একটু হিসু করার জায়গাটা একটু দেখাও তো। খারাপ ভাবছেন কেন? আমার তো ওয়াটার ম্যানেজ করার চাপ বলছিল, আমি হিসু করার লাগে টয়লেটের কথা জিজ্ঞেস করি। যাই হোক, ওই মেয়ে তখন কইল আচ্ছা আমার একটা কথা কইতে কিন্তু খুব লজ্জা লাগছে, কি করে যে কই? আহা বলোই না। না মানে ওই 2 বছর আগে একবার আব্বাকে কয়েছিল তো, আব্বা খুব রাগ করেছিল, তুমি রাগ করবে না তো? আরে না না বলো শুনি। আমি না আজ 4 দিনের প্রেগনেন্ট। শুনে ভাই আর টয়লেট যেতে হয়নি, ওখানে কাম সারে দিয়েছিল। হলো না, ওখানেও বিয়ে করা হলো না, চলে গেল পরের বাড়ি, যা বসে আছে চুপচাপ। তো দেখা সাক্ষাৎ হওয়ার পর এক পর্যায়ে মেয়েকে কইছি, এই চলো না গো আমরা একটু বৃষ্টিতে ভিজি। ওয়াও তুমি কি রোমান্টিক? না মানে আসলে রোমান্টিক ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টিতে ঠিক না বুঝলে বোঝা যাচ্ছে না যে তোমার ভিতরে কি আছে। খারাপ ভাবছেন কেন? না মানে যে পরিমাণ মেয়েটা মেকআপ করেছিল, বৃষ্টিতে না ভিজলে ঠিক বোঝা যাচ্ছিল না যে তার ভিতরে চেহারাটা আসলে কেমন। শোনার পর তার পরিবারের লোকজন আসলে আমাকে মানে ধোলা টোলা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। বাবার কাছে এসে হাজির, বাবাকে বলতে শুরু করলাম, তিরিশে দিছি পা আর কবে বিয়ে করবাম, লেট করলে হবে দেরি, কবে গোলা পান বানাইতাম, ঘুম আসে না ভালো লাগে না বেকায়দা ব্যারাম, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজার, আমায় বিয়া দাও বিয়া দাও বিয়া দাও বাজার। আসসালামু আলাইকুম। আজকে ভাই কিন্তু বউ দেখতে যাচ্ছি, তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, বুঝলেন? আর আজকে আমার এই মানে নতুন এটা কেমন হয় অভিজ্ঞতাটা, এটা কোন অন্য সাথে মানে শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আমার মনে হয় যে লিখনের পারফরমেন্স কেমন লাগলো আপনাদের? জোরে ক্লাপ দেবেন লিখনের জন্য। হ্যাঁ শিওর। আচ্ছা উনার পারফরমেন্স কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে জোরে তালি দেন না, এত কষ্ট করে performance করছেন। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, অনেক 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 ধন্যবাদ। বাহ, একটা মানে কৌতূহল হচ্ছে আপনার পারফরমেন্স অনেক ভালো লাগছে। জি ভাই। তো আপনার মানে বাম পা ভিজলে সমস্যা, ডাইন পা ভিজলে কি সমস্যা হয়? আসলে দুটাইতে সমস্যা, কিন্তু এটা ভিজলে একটু বেশি সমস্যা। মানে কেন আর কি সেটা বুঝিনি। ওই যে সব কাজ ডান পা দিয়ে শুরু করতে হয়, ব্যাপারটা বুঝেন? আপনি ঢাকায় পারফর্ম করছেন কখনো? না আমি আসলে ঢাকা যাওয়ার সুযোগ হয়নি আমার সেভাবে কখনো। আমি রাজশাহী কমেডি ক্লাবে গত 3 মাস ধরে আছি। আর আমি প্রথম আমার পারফরমেন্স বলতে যাই বলি, আমি মিরাকেল আর্টে অডিশন দিতে বগুড়ায় গেছিলাম, সেটাই প্রথম। আসলে তখন কিছু বুঝিনি, জাস্ট সবাইকে দেখবো, যাবো এবং এনজয় করবো, এটাই। তো আপনার কমেডির অনেকজন ফেমাস সুপারস্টার আপনার সামনে, তাদেরকে যদি কিছু বলার থাকে? হ্যাঁ বলার বলতে যে আমি প্রশংসা করেন, খারাপ কিছু বলেন না না কমেডিয়ান হওয়ার প্রথম ইচ্ছা সত্যিটা ওদেরকে দেখি। আচ্ছা আচ্ছা, মানে আমি ওদেরকে ফলো করি সবসময়। আমি সত্য কথা বলতে আমি অল টাইম আমার মোবাইল থেকে বলতে পারেন আমার কম্পিউটারে আমি মিরাকেলই দেখি ফাঁকা সময় পেলে। বা মানে আর কিছু কমেডিয়ান দেখেন না তো? হ্যাঁ না আর কিছু দেখা হয় না। আচ্ছা জোস। তো আপনাদের কেমন লাগলো না পারফরম্যান্স? আসলে ভীষণ ভালো, ভীষণ ভালো। এই যে ফার্স্ট টাইম আমি ওকে দেখলাম, মানে অসাধারণ। আমি প্রথম ভাবছি যে জামাই সাজে আসছে, মানে কি বলবো না বলবো, কিন্তু আমি দেখলাম যে অনেকগুলো মানে হিউমার ছিল, লাইন ছিল, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো। সুতরাং আমি আশা করছি রাজশাহী থেকে আরো এরকম অনেকজন থাকবে। কি থাকবে তো? আরো জোরে কি বাবা, আরো জোরে। থ্যাংক ইউ। যদি পিছনে সবাই বোবা, হ্যাঁ কি হলো ব্যাপার না। এই পরশ তুমি কিছু বলো। আসলে রাজশাহীতে আমি গত মাসে আরেকবার আসছিলাম, আপনাদের সামনে পারফর্ম করার সুযোগ হয়েছিল এবং লিখন ভাইয়ের পারফরমেন্স দেখার সুযোগ হয়েছিল। সো আমার কাছে যে জিনিসটা লাগলো যে ভ্যারাইটি, আমি কিন্তু তখন ওনাকে এই ক্যারেক্টারে দেখিনি, এবং আজকে উনি যে ক্যারেক্টারটা করছে সেটা আগের চেয়েও মাস বেটার, কন্টেন্টও খুব ভালো, এবং আশা করব রাজশাহী থেকে এবার আমরা অনেক ভালো ভালো কমেডিয়ান পাবো। এখন রাজশাহী থেকে কত ভালো কমেডিয়ান পাবো সেটার দায়িত্বটা কিন্তু একমাত্র আপনাদের উপরে।
একমাত্র আপনাদের উপরে। কি ভালো করে ফাটা দিতে পারবেন তো? কি ফাটাবে এটা একটা প্রশ্ন। তার আগে আমি একটা ভোটিং করতে চাই, ঠিক আছে? আপনারা অনেস্টলি বলবেন এই দুইটার মধ্যে কোন টুপিটা সুন্দর। আমি ভোট চিৎকার করে বলবেন এইটা কার কার ভালো লাগছে। রাসেল ভাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। বিনা প্রতিদ্বন্দ্বিতা ওটা জিতছে। এইটা কার কার ভালো থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।